কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে রাজনৈতিক মোড়। টার্গেট ছিলেন তৃণমূল জেলা সভাপতি, খোদ এই দাবি করছেন তিনি। বিস্ফোরক তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পার্টি অফিসে হামলা ছক ছিল, বিস্ফোরক পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি। ওদের লক্ষ্য তো আমরাই, আমার উপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপর হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল, মহরমের পর জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। পাল্টা সরব বিজেপি, জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনব। দেখুন, জঙ্গলের রাজত্বে জঙ্গল শেখ তৃণমূলের জেলা সভাপতিকে মারবেন না তো কাকে মারবেন? এবং এটাই হচ্ছে জঙ্গলের রাজত্বের আদর্শ উদাহরণ। কাটোয়া চত্বরে জঙ্গল শেখকে সবাই জানে যে সে হচ্ছে তৃণমূলের নেতা। এবং রবিবাবু যদি আজকে একথা বলে থাকে, তাহলে রবিবাবু বুঝতেই পারছেন যে তৃণমূলের মুসল পর্ব শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে সিউড়ি 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে এই তৃণমূলের দুধেল গায়েদের যে লুঙ্গি বাহিনী, তারা বেআবরু করছে, পোশাক ছেড়ে দিচ্ছে প্রকাশ্য রাস্তায় দিবালোকে পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে। বীরভূমের এক জেলা কর্মাধ্যক্ষ তিনি ভিডিও প্রকাশ করে বলেছেন যে এইভাবেই বোমা বাঁধা হচ্ছে পুলিশের সহযোগিতায় তাকে আক্রমণ করার জন্য। তার ফলে বোমা তো এখন পশ্চিমবঙ্গে কুটির শিল্পে পরিণত হয়েছে এবং মারছে তৃণমূল, মরছে তৃণমূল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।